আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, প্রিয় ইউটিউবার ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। প্রতিকূলতা এটি মানুষের জীবনে কোনো বাধা নয়, এটি একটি শিক্ষা মাত্র। এটি একটি মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং, একটি প্রশিক্ষণ, একটি পাঠশালা, যেখানে মানুষের জীবনে অনেক বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারে। মানুষ বইয়ের পাতা থেকে যে শিক্ষা গ্রহণ করে সেটা এক জিনিস, আর মানুষ বাস্তবে যে শিক্ষা গ্রহণ করে সেটি আরেক জিনিস। আর সেটি সবচাইতে বড় শিক্ষা হয়ে থাকে, যা মানুষ কখনো কোনো দিন ভুলে না। তাই প্রতিকূলতা কখনো কোনো বাধা নয়, সেটি একটি শিক্ষা মাত্র মানুষের জীবনে। মানুষের জীবনে জীবন সংগ্রাম পথে সুদিন থাকবে, দুর্দিন থাকবে, আঁধার থাকবে, আলো থাকবে। সেই সুখ দুঃখ সব কিছু মিলেই মানুষের জীবন। মানুষ যখন দূর সময় থাকে তখন মানুষ নিজেকে চিনতে পারে, নিজে পিছনে যে ভুলগুলো করেছে সেগুলো উপলব্ধি করতে পারে। সেগুলোকে যদি মানুষ শুধরায়ে নতুন করে নিজেকে তৈরি করতে পারে, তাহলে আবার মানুষ ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। মানুষের জীবনের সেই সোনালি দিনগুলো আবার ফিরে পাওয়ার জন্য সেই একটি সুযোগ থাকে। প্রতিকূলতার মাঝে মানুষ নিজের আশেপাশের মানুষকে চিনতে পারে, মানুষরূপী মুখোশধারীদেরকে চিনতে পারে। মানুষ অনেক সময় অনেক লোকজনকে, ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনকে বিশ্বাস করে, অনেক কিছু তাদের প্রতি ডিপেন্ড করে থাকে, ভরসা করে থাকে, তাদের কাছে অনেক কিছু শেয়ার করে থাকে, গোপনীয়তা প্রকাশ করে থাকে। এগুলো যখন মানুষ দুর্দিনে থাকে তখন এসব সেই মানুষরূপী মুখোশধারী মানুষদেরকেও চিনতে পারে। প্রতিকূলতা না থাকলে তো মানুষ কখনোই সেই মুখোশধারী ব্যক্তিদেরকে চিনতে পারতো না, তাদের বিষয়ে জানতে পারতো না। তাই মানুষের জীবনে দুঃসময় থাকাটা প্রয়োজনীয়, প্রতিকূলতা থাকাটা প্রয়োজনীয়। এটা আল্লাহর তরফ থেকে মানুষের জীবনে সুদিন এবং দুর্দিন থাকে। দুর্দিনে যে নিজেকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারে, ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই হয়তো জীবনের সফলতা উপভোগ করতে পারে, সেই নিজেকে জয়ী করতে পারে, সেই নিজেকে একজন সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারে। প্রতিকূলতা না থাকলে মানুষ কখনো তার দোষ গুণ সম্বন্ধে মানুষ জানতে পারতো না, বুঝতে পারতো না, শিখতে পারতো না। অনেক সময় মানুষ অনেক ভুল করে, কিন্তু সে ভুল কখনো সে নিজে স্বীকার করতে চায় না, বুঝতে চায় না যে আসলে এটি তার ভুল ছিল। এটি যখন তার জীবনের দুঃসময় থাকে তখনই মানুষ এটি বুঝতে পারে যে আসলে আমি এটি ভুল করেছিলাম। মানুষের প্রতিকূলতার মাঝে মানুষ সবসময় নতুন কিছু খুঁজে পায়, নতুন কিছু দেখতে পায়। মানুষ যদি তার দুঃসময়, দুরবস্থায় যদি নতুন করে বাঁচতে চায়, তাহলে মানুষ চাইলেই পারে। কারণ আল্লাহই বলছে যে মানুষের সব দরজা খোলা থাকলে কোনো না কোনো দরজা আল্লাহ তাআলা খোলা, মানে সব দরজা বন্ধ হলেও কোনো না কোনো দরজা খোলা রাখে। মানুষ যখন ঘরের ভিতরে থাকে তখন কিন্তু মানুষ বের হওয়ার জন্য কোনো না কোনো উপায় রেখেই তারপরে দরজা বন্ধ করে। তাই সকল দরজা বন্ধ থাকলেও কিন্তু কোনো না কোনো দরজা খুলে থাকে। সেই দরজাটি, সেই পথটি, সেই নতুন পথটি বেছে নিতে হবে, মানুষকে খুঁজে বের করতে হবে, তাহলে মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারে। মানুষ যদি ব্যবসা বাণিজ্য লস খাওয়ার পর অনেকে হতাশ হয়ে পড়ে, অনেকে ভেঙে পড়ে, অনেকে সেই ব্যবসার হাল ছেড়ে আবার নিজেকে অমনোযোগী করে তোলে। সেই অমনোযোগী না হয়ে যদি মানুষ আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে, তার পুরনো পিছনের ভুলগুলো বুঝতে পারে এবং সেগুলো শোধরাতে চেষ্টা করে, সেগুলো থেকে নিজেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে, তাহলেই মানুষ চাইলে নিজেকে সংশোধন করতে পারে এবং সে ব্যবসায়িকভাবেও সফল হতে পারে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, তাই প্রতিকূলতা
মানুষের জীবনে কোনো বাধা নয়, এটি একটি শিক্ষা, এটি একটি ট্রেনিং, এটি একটি পাঠশালা, এটি নতুন করে মানুষকে বাঁচার একটি অনুপ্রেরণা। তাই মানুষের জীবন যুদ্ধে কোনো প্রতিকূলতাকে, কোনো দূর সময়কে কখনো হুমকি রূপে না দেখে, কখনো বাধা রূপে না দেখে এটিকে হাসি মুখে গ্রহণ করে নিন এবং নতুন করে বাঁচতে শিখুন। যারাই জীবনে সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে পথ চলতে পারে, তারাই জীবনে নিজেকে সফল ব্যক্তি হিসেবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের ইতিহাস জেনে দেখবেন, তাদের জীবনী পড়ে দেখবেন যে তারা সবাই কোনো না কোনো ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উঠেছে। তাদের সকলের জীবনেই ঝড় ছিল, দুঃসময় ছিল, তাদের সকলেই জীবনের সংগ্রাম ছিল। সংগ্রাম ছাড়া, ধৈর্য ছাড়া, পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া কেউ জীবনে সফল হতে পারেনি। প্রতিকূলতার মাঝে আপনার যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ধৈর্য। আপনাকে ধৈর্যহারা হলে চলবে না, আপনাকে ধৈর্য শক্তি থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে। আপনার বারবার ব্যর্থতার পরও সেখানে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ধৈর্য থাকতে হবে। ধৈর্য মানুষের সবচেয়ে বড় একটি শক্তি, বড় একটি ফল। ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরলে ভালো ফল পাওয়া যায়, এটি একটা চিরন্তন সত্য কথা। আপনি যদি যে কোনো বিষয় যদি ধৈর্য ধরে টিকে থাকেন, লেগে থাকেন, সেখান থেকে অবশ্যই আপনি ভালো কিছু আশা করতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, দূর সময় মানুষ, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন অনেকে অনেক সমালোচনা করে, অনেক কিছু বলে, কানাপিছু করে, মানুষের অনেক সময় বিভিন্ন কথা বলে মন ভেঙে দেয়, দুর্বল করে দেয়। এগুলোর প্রতি কান না দিয়ে এগুলোকে উপেক্ষা করে যদি মানুষ সামনের দিকে এগিয়ে চলতে পারে, ধৈর্য ধরে থাকতে পারে, লেগে থাকতে পারে, টিকে থাকতে পারে, তাহলেই মানুষ সফলতা অর্জন করতে পারে। মানুষ যখন দূর সময় থাকে তখন সে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা হয়, বিভিন্ন মানুষ তাকে নিয়ে বিভিন্ন হাসি ঠাট্টা করে, বিভিন্ন সমালোচনা করে, হেয়পূর্ণ করে। তখন অনেকে দেখা গেছে মানুষ নিজের আত্মবিশ্বাসকে, নিজের অবস্থানকে ধরে রাখতে না পেরে অনেকে আত্মহত্যা করে, অনেকে হারিয়ে যায়, অনেকে নিরাশ হয়ে পড়ে। সেই নিরাশ হওয়া চলবে না, সেখানে ধৈর্য ধরে টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে, নিজের প্রতি সবসময় কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের সৃষ্টিকতার প্রতি ভরসা থাকতে হবে, নিজের কর্মের প্রতি ভরসা থাকতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, বরিশালের অমৃতুলাল দা বলেছিলেন যে কর্মই ধর্ম। সবসময় কর্মের প্রতি সুনজর রাখবেন, কর্মকে ভালোবাসবেন। কর্ম যদি ভালো হয় আপনার ভবিষ্যৎ সুন্দর হবেই। তাই সবসময় প্রতিকূলতাকে কখনো বাধা হিসেবে না দেখে প্রতিকূলতাকে একটি শিক্ষা হিসেবে দেখেন, একটি নতুনভাবে বাঁচার জন্য একটি নতুন পন্থা হিসেবে, পথ হিসেবে বেছে নিন। তাহলে দেখবেন আপনার জীবনের কোনো বাধা বিঘ্নতাই আপনাকে দাবিয়ে রাখতে পারবে না। একটি কথা মনে রাখতে হবে, শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না, তারা হয় জিতে না হয় শিখে। তাই সবসময় নিজের প্রতি ভরসা রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন, নিজের কর্মের প্রতি আস্থা রাখুন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন এবং নিজের কর্মকে ভালোবাসুন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের সকলকে জানাচ্ছি আবারও, আমি মোহাম্মদ সোহাগ খান, আমার সোহাগ খান ইউটিউবার পেজ থেকে, চ্যানেল থেকে আপনাদের সকলকে এই সুন্দর একটি ভিডিও উপহার দিলাম। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।